পৃথিবীতে সবথেকে গরিব মানুষ কে জানেন? যেই ব্যক্তি এখানে ৫ ওয়াক্ত নামাজ পড়লো, দান করলো, হজ করলো, তাসবির তসবির যত কিছু ছিল, যত ভালো আমল সব করলো, উমরা করলো, হজ করলো। এরপরেও যখন মারা যাবে, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে যখন মানুষ একের পর ইনি তো চিন্তা করবে আমার অনেক আমল আছে, অনেক আমল করেছি, আমি বেঁচে যাব। সব আমল নিয়ে যখন উঠবে, সমস্ত লোক তখন ফিরে আসবে। কারা বলুন তো? যার মনে কষ্ট দিয়েছি, যাকে দুঃখ দিয়েছি, যাকে কষ্ট দিয়েছি, যার পয়সা মেরে খেয়েছি, যার লাউ চুরি করেছি, তার পয়সা চুরি করেছি, এই এমন টাইপের যত মানুষের অন্যায় অত্যাচার করছি আমরা এই ৫০-৬০ বছর, ১০০ বছরে, একটু একটু করে সবাই আসবে, এসে সবাই বলবে এই অপরাধ আমার সঙ্গে করেছে। তখন কোনো ক্ষমতা ছিল না, আমার করতে পারিনি, পরিশোধ নিতে পারিনি, কিন্তু এখন আমাকে পাওনা বুঝিয়ে দিতে হবে। আল্লাহর কাছে এইভাবে কৈফিয়ত নেবে, আল্লাহর কাছে যে তখন এইভাবে বলতে থাকবে, তখন একটু একটু করে সবকে আমাদের নেকিগুলো দিয়ে পূর্ণ করতে হবে। এই করতে 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 সব নেকি শেষ হয়ে যাবে। তখন বাকি থাকবে শুধু কি? আমার পাপ। তখন ওদের পাপগুলো আমাকে বুঝিয়ে দিতে হবে, আর ওদের পাপগুলো আমাকে নিতে হবে, আর আমার নেকিগুলো তাকে দিতে হবে। এই করে 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 সব কিছু শেষ হয়ে যাবে। লাস্টে সে নিঃস্ব অসহায় হয়ে যাবে। তাই আপনাকেই বলবো, আমরা সকলেই আমল এমন কিছু করি না কেন, কেউ যাতে আমাদের দ্বারা দুঃখ না পায় কাল কিয়ামতের মাঠে, কেউ যাতে দাঁড়িয়ে না যায়। আমাকে এই সুযোগগুলো ছিল না, এখন পূর্ণ করে দিন। তাই প্রত্যেকেই আমরা চেষ্টা করব ভালো আমল করা, প্রত্যেকের মানুষের ভেতরে ঢুকে মন ফ্রি রাখা, কাউকে দুঃখ আমরা কখনো দেব না।